বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এখন বাংলাদেশ। কিন্তু এবারের ব্যাপারটা কিন্তু একেবারে অন্যরকম। কারণ অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আর এটা শুধু একটা সাধারণ সফর না, বলা হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই সফরের আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধু একটা ভাষণ দেওয়ার ব্যাপার, নাকি এর পেছনে দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পথ চলা, আন্তর্জাতিক সমর্থনের মতো আরও বড় কিছু জড়িয়ে আছে? এই পুরো মিশনের কেন্দ্রবিন্দু অবশ্যই জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। আর সেখানে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই সফরের মূল বিষয়গুলো আসলে কি কি। তো তিনি রবিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন। এই সপ্তাহটাতেই তিনি অধিবেশনে যোগ দেবেন আর বিশ্ব নেতাদের মাঝে বাংলাদেশের প্রধান প্রতিনিধি হিসেবে দেশের কথা তুলে ধরবেন। বুঝতেই পারছেন, এটা নিঃসন্দেহে এক বিরাট কূটনৈতিক দায়িত্ব। অধ্যাপক ইউনূসের এই মিশনের কিন্তু একটা ডুয়াল স্ট্র্যাটেজি আছে, মানে একটা দ্বিমুখী কৌশল। একদিকে তিনি বিশ্বের কাছে বাংলাদেশের একটা বার্তা তুলে ধরবেন, আবার অন্যদিকে দেশের ভেতরের বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। আচ্ছা চলুন আগে তার গ্লোবাল এজেন্ডাটা একটু দেখে নিই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো অধ্যাপক ইউনূস এমন কিছু গ্লোবাল চ্যালেঞ্জের কথা বলবেন যা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, বরং পুরো বিশ্বের। যেমন ধরুন জলবায়ু পরিবর্তন বা দারিদ্র্য দূর করা। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়টা, এটা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আর পাবেই বা না কেন? কারণ বাংলাদেশের জন্য এটা তো শুধু আলোচনার বিষয় না, এটা একটা কঠিন বাস্তবতা। দেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে এই ব্যাপারটা। জাতিসংঘের মঞ্চে যে ভাষণটা দেওয়া হবে সেটা তো আসলে গল্পের মাত্র অর্ধেক। আসল খেলাটা কিন্তু হয় পর্দার আড়ালে, যেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে 1-to-1 বৈঠক হয়, আলোচনা হয়। চলুন দেখি সেখানে কি কি বিষয় নিয়ে কথা হতে পারে। এই যে ক্লোজড ডোর মিটিংগুলো হবে, সেখানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব জরুরি কয়েকটা বিষয় নিয়ে কথা হবে। যেমন ধরুন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা কেমন হবে, একটি অবাধ নির্বাচনের প্রস্তুতি, আর অবশ্যই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। এই আলোচনাগুলোই কিন্তু আন্তর্জাতিক সমর্থনের ভিত করে দিতে পারে। তো আমরা দেখলাম যে এখানে একটা পাবলিক এজেন্ডা আছে, আবার একটা প্রাইভেট এজেন্ডাও আছে। কিন্তু এই পুরো কূটনীতিক চেষ্টার পেছনের মূল দর্শনটা কি? কেন এক্সপার্টরা বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখছেন? এই একটা কথাই সম্ভবত তার পুরো মিশনের মূল ভাবনাটা পরিষ্কার করে দেয়। তার মূল বিশ্বাসটাই হলো একা একা কোনো দেশের পক্ষেই বর্তমান বিশ্বের অর্থনৈতিক বা জলবায়ু সংকট মোকাবেলা করা সম্ভব না। এর জন্য গ্লোবাল পার্টনারশিপ লাগবে। আর ঠিক এই কারণে বিশেষজ্ঞরা মনে করছেন এটা কোনো রুটিন ভিজিট না, বরং বাংলাদেশের ফরেন রিলেশনস মানে বৈদেশিক সম্পর্কের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট বা একটা নির্ণায়ক মুহূর্ত হয়ে উঠতে পারে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, এই মিশনটা আসলে একটা খুবই গোছানো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। এর লক্ষ্য দুটো, একদিকে বৈশ্বিক সংকট মোকাবেলা করা, আরেকদিকে দেশের ভেতরের অগ্রাধিকারগুলো ঠিক রাখা। আর এই সবকিছুই হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার নীতির উপর ভর করে, যার কারণে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এর কূটনীতিক গুরুত্ব কিন্তু অনেক। তো এই হাই প্রোফাইল অধিবেশনটা যখন চলছে, তখন কিন্তু শুধু বিশ্ব না, বাংলাদেশের সাধারণ মানুষও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অধ্যাপক ইউনূস কিভাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশের নতুন এই অবস্থানটা তুলে ধরবেন, এই প্রশ্নটার উত্তরের উপরই হয়তো অনেক কিছু নির্ভর করছে। এখন শুধু দেখার পালা।